আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আমি আল্লাহ নদীর মধ্যে তাকে বড় করতে লাগলাম। এরপর যাবে আমি আল্লাহ এইভাবে তাকে ধীরে ধীরে জলভাগ থেকে স্থলভাগের মধ্যে নিয়ে আসলাম। আমি আল্লাহ এবার তাকে ধীরে ধীরে বড় করাইতে লাগলাম। তার মাথার মধ্যে কোনো বুদ্ধি ছিল না, আমি আল্লাহ তার মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দিলাম। হাতের মধ্যে ধরার কোনো শক্তি ছিল না, আমি আল্লাহ ধরার শক্তি দিয়েছি। জবানের মধ্যে কথা বলার কোনো শক্তি আমার আল্লাহ ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কথা বলার শক্তি দিয়েছি। আমি আল্লাহ তার কোন রাজত্বই ছিল না, টাকা পয়সাই ছিল না। এই যে অবস্থায় ছিল এটা তো একেবারে গরিবের ঘরে গরিব এতিম হওয়ার কথা, কিন্তু আমি আল্লাহ এই বাচ্চাটাকে একটা রাজ পরিবারের মধ্যে, রাজার পরিবারের মধ্যে বড় করাইলাম। এইভাবে আমি আল্লাহ তাকে বড় করতে লাগলাম। মাথার মধ্যে বুদ্ধি দিয়েছি, আমি আল্লাহ এত বুদ্ধি দিয়েছি এবং এত সম্পদ দিয়েছি, এলাকার মধ্যে আমি আল্লাহ তাকে রাজত্ব দান করেছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এলাকার বাদশাহী তাকে দান করেছি। আজরাইল জানতে চায় আমি আল্লাহ যেই বান্দার প্রতি এত মায়া হইলাম, যেই বান্দাকে এত মায়া করলাম, ছোটকাল থেকে নিয়ে আমি আল্লাহ এত বড় করলাম, এবার বলো তো এই বান্দাটা আমি আল্লাহর প্রতি কেমন শুকরগুজার হওয়ার কথা ছিল। আজরাইল ডাক দিয়ে বলো, প্রভু গো, এই বাচ্চার প্রতি আপনি যেই মেহেরবান হয়েছেন, ইচ্ছা করলে তো এই বান্দার প্রতি এত মায়া করলেন, সে তার তো উচিত ছিল সারা জীবন বর্ষার মধ্যে কাটায় দেওয়া। আল্লাহ আজরাইল দুঃখের বিষয় হলো এই বান্দাকে আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করলাম, শিশুকাল থেকে নিয়ে একেবারে রাজত্ব পর্যন্ত দান করলাম, ওই বান্দা আমার শুকর আদায় করে নাই, সেজদাও দেয় নাই, বরং আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছি। সে আমি আল্লাহর সাথে পাল্টাপাল্টি করে জান্নাতের ঘোষণা সে নিজেই দিয়ে দিল। ওই যে ছোট বাচ্চার প্রতি তোমার মায়া লেগেছিল, আজকে যেই সাজ্জাদের প্রতি মায়া লেগেছিল, এই আজকে যেই সাজ্জাদের প্রতি তোমার মায়া লেগেছে, এটাই হলো গিয়া সেই সাগরের ছোট বাচ্চা। আজরাইল ডাক দিল, প্রভু যেই বান্দাকে এত কিছু দান করার পরে আপনার অবাধ্য হইয়া আপনার সাথে পাল্টাপাল্টি জান্নাতের ঘোষণা দে, আল্লাহ আগে যদি জানতাম সেটাই হলো সেই ছোট বাচ্চা, এই সাজ্জাদই হলো সেই ছোট বাচ্চা, তাহলে কবরে আনার সময় আরো জাতা জুতা দিয়া কবরে লইয়া যা।